লজ্জা করা উচিত। নিন্দা জানায় এইরকম স্বরাষ্ট্রমন্ত্রী যে দেশে বিভেদ সৃষ্টি করতে চাইছে, দেশকে ভাগ করে দিতে চাইছে। রাহুল গান্ধী ভারত যাত্রার মাধ্যমে ভারতবর্ষকে এক করে দেওয়ার কাজ করেছে। मोहब्बत की दुकान खोलने आया हूँ, मोहब्बत ভালোবাসা প্রেমের দোকান খুলে দিয়েছে। অমিত শাহ বলছেন ৩৭০ ধারা কোনো মতেই আর ফিরবে না, ইন্দিরা গান্ধী যদি স্বর্গ থেকেও ফিরে আসে তাও সম্ভব। দেখুন, ৩৭০ ধারা একটি খুব গুরুত্বপূর্ণ প্রোটেকশন। আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, পণ্ডিত জওহরলাল নেহরু, এবং সে কাশ্মীরের যিনি প্রধানমন্ত্রী শেখ সাহেব ছিলেন, শেখ আবদুল্লাহ, ওনার সঙ্গে একটা চুক্তি হয়েছিল। নরেন্দ্র মোদী এটা ধারা উঠিয়ে দিয়ে ডেমোক্রেটিকলি অগণতান্ত্রিকভাবে উঠিয়ে দিয়ে তাদের সঙ্গে কাশ্মীরের মানুষদের, কাশ্মীরদের সিটিজেনদের সঙ্গে, কাশ্মীরদের মানুষদের সাথে, নাগরিকদের সাথে একটা ধোঁকা করেছে, তাদের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তো ডেফিনেটলি এটা কী হবে, এর ব্যবস্থা ঠিক হবে। কিন্তু কাশ্মীরের সিচুয়েশান, আমরা এখন সরকারে আছি, আমরা চেষ্টা করছি স্টেবল করার, ভালো করার। কিন্তু নরেন্দ্র মোদী কখনো চায় না যে কাশ্মীর ঠিক হোক, কাশ্মীরকে দখল করিয়ে দিতে চায় কিছু ব্যবসায়ী বন্ধুদের হাতে। এই দিকগুলো থেকে কাশ্মীরের মানুষ সচেতন হচ্ছে, আর সারা ভারতবর্ষের মানুষকে এই পুঁজিবাদীর শক্তি থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। এবং কাশ্মীরে দেখা গেল কাশ্মীর বিধানসভায় রীতিমতো এই বিল নিয়ে রীতিমতো শোরগোল, বিজেপি বিধায়কদের বের করে পর্যন্ত দেওয়া দরকার ছিল। এরা বিধায়ক নয়, এরা হচ্ছে এক একটা গুন্ডা, যারা কাটোয়ার ধর্ষিতার গলায় মালা পরিয়ে দিয়েছিল, মিছিল বের করেছিল। এই ধরনের গুন্ডাকে বের করে দেওয়া উচিত বিধানসভা থেকে, এটাকে সমর্থনযোগ্য। অন্যদিক থেকে এও বলছে যে কাশ্মীরে মনমোহন সিং এবং সোনিয়া গান্ধীর আমলে যত জঙ্গি ছিল সব প্রবেশ করেছে। আপনি বলুন না, পুলওয়ামা ঘটনা, আমাদের রাজ্যপাল তো প্রাক্তন রাজ্যপাল বিজেপির, আমাদের কংগ্রেসের নয়। উনি কি বলেছিলেন? সত্যপাল মালিক উনি বলেছিলেন, इसके पीछे हमारे मोदी अमित शाह जी है, और ইনভেস্টিগেশন করার জন্য পাকিস্তান থেকে এজেন্সি নিয়ে এসেছিলেন কে? অমিত শাহ। তো কাকে কি বলছেন উনি তো দেশের অবস্থাকে ঠিক রাখতে পারছেন না। আজকে কাশ্মীরের পাশেই আপনার যেই হিমাচল প্রদেশে যেখানে ওয়াং বাংচুং করছে, লাদাখ, ওখানে কি হচ্ছে? চীন দখল করে নিচ্ছে। না চীনকে সামলাতে পারছে, না কাশ্মীরে ইস্যুকে সামলাতে পারছে, না আতঙ্কবাদী সংগঠনগুলোকে তাদেরকে সাহায্য করতে পারছে, না বিদেশ নীতি সামলাতে পারছে। সব দিকে ফেলিয়ার হয়ে যাচ্ছে। আজকে ভাবতে হবে যে বিদেশ নীতি, চাণক্য বিদেশ নীতি একমাত্র কংগ্রেসের আমলেই হয়েছিল, আর আবার সেটা আমরা ফিরিয়ে আনবো। আমরা ডেফিনেটলি চেষ্টা করব এই মোদী সরকার, ফ্যাসিস্ট সরকারকে আমরা হটিয়ে নতুনভাবে নতুন যুগ দেখব, নতুন সরকার নিয়ে আসব। আর আপনি দেখবেন যে কাশ্মীর ইস্যু খুব গুরুত্বপূর্ণ ইস্যু। কাশ্মীর একটা স্বর্গ রাজ্য আমরা বলি, জান্নাত, আর ইন্ডিয়ার ভূস্বর্গ। এই স্বর্গকে আমাদের রক্ষা করতে হবে। মোদী এই স্বর্গ শেষ করে দেওয়ার চেষ্টা করছে। যেইভাবে উত্তরাখণ্ডে বদ্রীনাথ, ওটা তো সনাতন ধর্মবাসীদের জন্য, ভারতবর্ষের মেজরিটি মানুষদের ওটা আস্থার জায়গা, সেটাকে কীভাবে পুঁজিবাদীকে দিয়ে সেই পাহাড়গুলো আস্তে আস্তে ধসে পড়ছে, ধ্বংস করে দিচ্ছে। এইভাবে কাশ্মীরকেও করার চেষ্টা করবে, বাট উইল আমরা তাতে বাধা দেবো, আমরা লড়াই লড়বো, সংগ্রাম করব। নরেন্দ্র মোদীর আশা, পুঁজিবাদীদের দিয়ে দেওয়ার আশা আমরা পূরণ করতে দেব না। অমিত শাহ যেমন একদিকে বলছেন যে কাশ্মীরে জঙ্গি প্রবেশ করেছে সোনিয়া গান্ধীর আমলে, ঠিক তেমনই পশ্চিমবঙ্গে এসে বলছেন যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এই পশ্চিমবঙ্গে ঢুকেছে। 26-এ যদি সরকার গঠন করে বিজেপি, তাহলে এই জঙ্গি অনুপ্রবেশকারী, বাংলাদেশের অনুপ্রবেশকারী পুরো রুখে দেবে। আগে ডকলাম সামলাক, আগে গিয়ে লাদাখ সামলাক, তবে বাংলার কোথায় আসবে। আর বাংলার ব্যাপারে যে অমিত শাহ বলে, মিথ্যা বলে। অমিত শাহ তো জুমলাবাজ, ও জুমলা ছাড়া কিছু যায় না। 15 লাখ জুমলা, সব জুমলা, ও জুমলাবাজ একটা। জাস্টিস লোহিয়ার ঘটনা জিজ্ঞেস করুন অমিত শাহকে। জাস্টিস লোহিয়ার সঙ্গে কী হয়েছিল? অমিত শাহ কী করেছিলেন? শাহাবুদ্দিনের কী হয়েছিল ঘটনা? বেলকিস বানুর সঙ্গে কি অন্যায় করলেন? এগুলো তো দেখতে হবে। অমিত শাহ একটা জুমলেবাজ। লজ্জা লাগে এই ধরনের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের ভারতবর্ষে রয়েছে। লজ্জা করা উচিত। নিন্দা জানায় এইরকম স্বরাষ্ট্রমন্ত্রী যে দেশে বিভেদ সৃষ্টি করতে চাইছে, দেশের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে চাইছে না, দেশের মধ্যে দেশকে ভাগ করে দিতে চাইছে। রাহুল গান্ধী ভারত যাত্রার মাধ্যমে ভারতবর্ষকে এক করে দেওয়ার কাজ করেছে।
मोहब्बत की दुकान खोलने आया हूँ। मोहब्बत ভালোবাসা প্রেমের দোকান খুলে দিয়েছে, মোহব্বত ছড়িয়ে দিয়েছে। রাহুল গান্ধী পারে ভারতবর্ষকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে। এবং উনি বলেছেন, রুমি কবি রুমির একটা লাইন বলেছেন যে जो दिल से बात आता है वो दिल को छू जाता है, जो दिल से बात आता है वो दिल को छू जाता है। রাহুল গান্ধী দিল থেকে কথা বলে, মোদিজি দিমাগ দিয়ে কথা বলে, জুমলার কথা বলে, রাহুল গান্ধীজি মুদ্রার কথা বলে। আগামী দিনে রাহুল গান্ধী সরকারে আসতে চলেছে? একদম ডেফিনেটলি ভারতবর্ষের মানুষ চাইছে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে, আর উনি অবশ্যই প্রধানমন্ত্রী হবেন 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 হবেন। কংগ্রেসের সরকার আসছে, রাহুল গান্ধীজি প্রধানমন্ত্রী হচ্ছে, দেশের অবস্থা ভালো হচ্ছে, জিনিসের দাম কমছে, দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে, সাধারণ মানুষ আরাম পাবে।